আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি এই পর্যন্ত অনেক ভিডিও দিচ্ছি আপনাদের সামনে, এরকম ভিডিও কোনোদিন দিই নাই। তো একটা ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সামনে আমি চাইতেছি দিবার জন্য। একটি ভাই দেখছি শ্রীপুর রেল স্টেশনে, আমি যেহেতু অটো চালাই এই জায়গায় দেখছি বয়ে বয়ে টাকা উঠাইতেছে আর কি জানি বলতেছে। খেয়াল করে দেখলাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর মাঝে মাঝে বদল করতেছে। এই জিনিসটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে। চিন্তা করলাম যে বাইরে লিখ কথা বলি। কিন্তু সবসাথে বড় কথা হচ্ছে ভাই কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী এবং অসহায় মানুষ। তো অনেকেই গান কইয়া, অনেকেই অনেক কিছু কইয়া, অনেক ধরনের ভিডিও বানায়, অনেকেই ছাড়ে। তবে আমি যে ভিডিওটা ছাড়তেছি এটা হচ্ছে ভিন্ন ধরনের ভিডিও। আপনাদের সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবো। আর ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলেন ভাইকে জিজ্ঞাসা করি কিছু কথা, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। ভাই নাম কি আপনার? জুনাইদ। একটু জোরে বলেন। জুনাইদ। জুনাইদ। জি। মোহাম্মদ জুনাইদ। জি। আপনাদের দেশে বাড়ি কোন জায়গা? আমার দেশে বাড়ি এখানে ফুলের ঘাট, আমি থাকি নানু বাড়ি গফরগাঁও। গফরগাঁও। জি। কোন ফুলের ঘাট আপনার বাড়ি? আমার বাড়ির ফুলের ঘাট হলো পাকুন্দে বাড়ি। কোন দিয়া কিশোরগঞ্জ ফুলের ঘাট, হ্যাঁ? জি। থাকেন হচ্ছে গফরগাঁও নানুর বাড়িতে। জি জি জি। আচ্ছা, আপনার যে এই যে বাক্স করে, এটা কিসের বাক্স? আমি বাস্তবের দিয়ে টাকা তুলি। কিসের টাকা? আমার প্রতিবন্ধী তো। সহযোগিতা উড়ান, হ্যাঁ? জি জি। তা বাক্স করে টাকা উড়ান, আমি দেখছি আবার সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন। জি জি। আপনি কি মাদ্রাসায় পড়ছেন? আমি দিই না ভাই, সত্যি মানুষ করিনি। পড়েন না, এরপরেও ওই কোরআন তেলাওয়াত করতে পারেন, হ্যাঁ? জি, জি। আলহামদুলিল্লাহ। ভালো মানুষ হয়ে, সুস্থ মানুষ হয়ে কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা। নামাজ আছে, কোরআন তেলাওয়াত করা লাগে, এটাও পারি না। অথচ ভাই অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, এরপরে মনে করেন যে কত সুন্দর কোরআন তেলাওয়াত। আমি অবশ্যই শোনাম কোরআন তেলাওয়াতটা, তবে ভাইয়ের কিছু সাক্ষাৎকার নিয়ে এলো আগে। আপনি এসে সহযোগিতা উঠান, কিসের জন্য উঠান? আমি প্রতিবন্ধী। প্রতিবন্ধী মানুষ, এই যে দেখা যাইতেছে প্রতিবন্ধী না, সুস্থ মানুষ দেখা যাইতেছে। তো প্রতিবন্ধী যে উনি, এটা আমি আপনাকে দেখাইতেছি, একটু দেখেন। মিজান ভাই একটু দাঁড় করাইলে আপনি একটু উঁচা করে দিন ক্যামেরাটা, হ্যাঁ? দাঁড়ান। এই যে ভাই দেখছেন, এই যে বুকটা কিন্তু উঁচা, এই যে বুকটা উঁচা, এটা ঘুরেন, দেখছেন? এই যে প্রতিবন্ধী, এই যে হাড় উঁচা, মানে এই যে আমরা যখন ছোটবেলা দেখতাম যে মোটামুটি যে যারা 100 বছরের উপরে বয়স হয়ে যেত, আমার দাদারই দেখছি আমি যে এরকম গুজা হয়ে যেত, গুজা হয়ে হাত তো পিঠ বেঁকে যেত। দেখে মনে হইতেছে যে 100-150 বছর বয়স, মুরব্বী মানুষ, কিন্তু আসলে মুরব্বী না। আসলে কিন্তু মুরব্বী না। এর বয়সটা যে কত আমি আপনাদেরকে জানাইতেছি, হ্যাঁ নিজের মুখে আপনাদের বয়সটা। বাইরে কিন্তু অনেক কষ্ট হইতেছে, দাঁড়ায় থাকতে পারে না। ভাই বসে পড়েন। আচ্ছা জুনাইদ ভাই, আপনার বয়সটা কত? সঠিক বয়সটা কইবেন আপনি। বয়স মাত্র 10 বছর, কিন্তু দাঁড় করানোর পরে আপনাদের কাছে মনে হয়েছে, আমারও প্রথম মনে হয়েছে বয়সটা মনে হয় 100-র উপরে। অসুস্থতার কারণে প্রতিবন্ধী দেখেই বোঝা যায় এরকম বয়সটা 100 বছরের উপরে। আসলে কিন্তু বয়স 10 বছর, এখনো কিন্তু সাবালক হয় না আমার মনে হয়। কিন্তু পেটের তাগিদে এই বাস্ক হাতে নিয়ে মানুষের দ্বারা যায় টাকা চাইতে হয়। কিচ্ছু করার নাই ভাই, দুনিয়াটা এরকম। কিন্তু কেন যে টাকা তুলতে হয় এই বয়সে, সেই জিনিসটা আপনাদের মনের ভিতরে কৌতূহল থাকতে পারে। এই জন্য ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি, কেন টাকা তুলে? ভাইয়ের কি আব্বা নাই? বাপ মারা গেছে। বাপ মারা গেছে। বাপ মারা গেছে, আপনার 10 বছর বয়স, আপনার মাও তো ইচ্ছা করলে পারে আপনাদের লালন পালন করে দেখবে। মা বিয়ে বসছে। মাও নাই? মা বিয়ে বসছে। স্বার্থপর, দুনিয়াটা স্বার্থপর। বাপ মারা গেছে, মায়ে তোয়া বিয়া বইয়া বসছে, মার সুবিধা মা খুঁজে নিয়ে গেছে। আপনি কি ভাই বোন নাই? আর ভাই আছে একটা, বড় না? শুধু বড়। বড় ভাই তো বাইক আপনাদের দেখে না, কাজ কাম করে না? সেও বিয়ে করে ঢাকা গিয়ে গেছে। আপনি দেখে না? আমার দেখে আপনি ও ঢাকা গেছে কাজ কাম করে, আপনাদের দেখেও তার সংসারও চলা। না, সে আমার টাকা নিতে পারে। মানে আপনাদের দেখে না একমাত্র দেখে। বড় ভাইও ছোট ভাইয়ের খেয়াল রাখে না, বড় ভাই হয়েও ছোট ভাইয়ের খেয়াল রাখে না। কি বলবো ভাই, স্বার্থপরের দুনিয়া। মানুষ একজন আরেকজনের মাই রেখা। বড় ভাই কোথায়, বাপ মারা গেছে, মাই দেখবো, মাই চলে গেছে। ভাই দেখবো, ভাইও নাই, ভাইয়ের রাস্তায় চলে গেছে।
কিছু করার নাই ভাই। এখন আপনার যে চলেন চলাফেরা তাহা খাওয়া তাহেন কোন জায়গায় আপনি? আমি স্টেশন খবর গোবরগাঁও রেল স্টেশনে থাকে, মানে থাকার মতো কোনো ঠিকানা নাই, ভূমিহীন ঠিকানাহীন একজন মানুষ 10 বছর বয়সে। ভাই আপনি এই যে টাকা পয়সা উঠেন, এই টাকা পয়সা উঠে কী করেন? টাকা পয়সা এটা বিক্রি রাখি এটার ভিতরে রাখতে পারে টাকা কি কারো কাছে জমাই? আপনার জমাইতেছে না? ঠিক আছে, বুদ্ধি ভালো আছে, আপনার ভবিষ্যৎ আছে তো ভাই। প্রতিবন্ধী হলে ভবিষ্যৎ আছে না? একটা মানুষের জীবন চলতে গেলে অসুখ বিসুখ সমস্যা সুবিধা বাইরে তো বিয়া সাথে করতে হইব নাকি? দেখা ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভাইকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার জীবন দান করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা সুস্থ মানুষ যারা আছি অনেক টাকা পয়সা কামাই, অনেকেই অনেক ধন সম্পদ অট্টালিকা টাকার পরেও আমরা আল্লাহ তাআলার প্রতি নারাজ থাকি, খুশি থাকি না। আর এই বাইরে দেখেন যে প্রতিবন্ধী মানুষ এরপরেও আল্লাহর প্রতি কতটা খুশি এবং সন্তুষ্ট অর্জন করছে। আল্লাহ তাআলার প্রতি উনি কিন্তু খুশি খুশি না আপনি? আল্লাহ তাআলা এরকম বানাইছি, তারপরে তো আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রতি খুশি না? আল্লাহ তাআলা পারতো আপনার দুটো হাত না দিত, দুটো পাও না দিত, দুটো চোখ না দিত, পারতো না? এইগুলো সব দিছে, শুধুমাত্র আপনার এই যে একটু সমস্যা। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। ছায়া খাইতেছেন, হালাল কাজ করতেছেন। তো সুস্থ মানুষ হয়ে অনেকেই চুরি করে, ডাকাতি করে, এই অন্যের উপরে জুলুম করে, মানে কারে গেলে মেরে দেবে এই ধান্দা খায়, তাই না? এই সমস্ত সুর বাটপার সাথে বাইরে আল্লাহ তাআলা এরকম বানায়, আল্লাহ তাআলা হয়তো বাইরে এরকম বানাইছে, কিন্তু ভাই আল্লাহর প্রতি অনেক সন্তুষ্ট খুশি। সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। কিন্তু আমি আপনাদের কাছে কইব না যে এটা আমার বিকাশ নাম্বার, এটা আমার নগদ নাম্বার, বা এটা ভাইয়ের নগদ নাম্বার, যে ভাইয়ের কাছে টাকা পাঠান, টাকা পাঠাইলে পরে এই টাকা ভাইয়ের চিকিৎসা করবো, এরকম কিছু না। শুধুমাত্র ভিডিওটা করছি ভাইয়াকে দেখানোর জন্য যে আপনারা এই জিনিসটা দেখে তাহলে আপনারা শিক্ষা অর্জন করেন যে ভাইয়ের অসুস্থতা হইয়াও প্রতিবন্ধী হইয়া খুশি, আর আপনার সুস্থ হইয়াও আমার দিকে ওদিকে ভাই কেমন আছেন, ওই ভাই বেশি ভালো না কথা। কিন্তু এরকম মানুষ বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, আমাদেরকে যেন হালাল উপার্জন করে তৌফিক দান করে। ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভাইকে সুস্থতার জীবন দান করেন। আর ভাইয়ের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, যে ভাইয়ের যাতে চিকিৎসা কইরা সুস্থতার জীবন নিয়ে বাঁচতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।